সো বেসিক্যালি এই হইতেছে সেই জায়গা যেখানে পণাতীর্থ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো আপনাদের এই হইতেছে সেই মাঠ হইতেছে ও যে সময় তিথি লাগে তখন তো কানায় কানায় পূর্ণ থাকে। তো আজকে এসে মোটামুটি আমি চিনতেছি না এইটাই সেই জায়গা, মানে অদ্ভুত লাগতেছে। তো এইতেছে ভিতরটা, ভিতরে এইখানে মূলত নাম কীর্তন অনুষ্ঠান হয়। এখানে একটা জায়গা আছে হাত পা ধোবার। তারপর এখানে কনস্ট্রাকশন হইতেছে, শুনেছি অনেক টাকার বাজেট আসছে, তো সেই অনুযায়ী কনস্ট্রাকশন হইতেছে। এই জায়গায় হইতেছে নাম কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর এই হইতেছে সেই মন্দির, এই যে টুকি। তো এইখানে হইতেছে মূলত ওই যে মন্দিরটা, যেটা সিজন হলে দেখাই যায় না। তো আপনাদের একটু মন্দিরটা দর্শন করাই। হিন্দুরার মূর্তি নিজে বাড়ি বাইক না রাখতে পারে না, জন্তুরা নিজে টেম্পো থেকে নিজে সংসদ। এই যে মন্দিরের চারদিক, এইটাছে আরেকটি মন্দির, এখানে অদিত্য মহাপ্রভু হয়তো বা আছেন। এই যে মহামন্ত্র আমাদের জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। তো এই হইতেছে মন্দিরের ভিতরটা, যদি দেখাই আপনাদের সামনে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই হইতেছে সামনে থেকে, এই হইতেছে মূলত মন্দির এবং চারপাশ। আর পেছনে কাজ চলতেছে যাতে মানুষের কষ্ট একটু কম হয়। এখানে মহাপ্রভু থাকেন এই যে এই বাসায়। তো এই হইতেছে আমাদের ভিউ। সব মিলিয়ে জায়গাটা আসলেই অনেক অনেক সুন্দর। এখানে আমরা সবাই এসেছি আজকে, ভালো লাগতেছে। অনেকদিন পর আসলে মন্দিরে আসলাম। ধন্যবাদ সবাইকে।